হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন টেকি ওভি অ্যান্ড আমার নাম ওভি। তো কিছুদিন ধরে কিন্তু এআই নিয়ে বেশ হলো গিয়া ট্রেন্ডিং চলছে। অনেক কিছু কিন্তু এআই এর বের হয়েছে, কিছু কিছু ওয়েবসাইট বের হয়েছে যেগুলো এআই এর মাধ্যমে মানে আপনাদের যে বড় বড় এবং অনেক সময় কনজিউমিং যে কাজগুলো রয়েছে সেগুলো অনেক ইজিলি করার জন্য। যেমন চ্যাট জিপিটি কিন্তু কিছুদিন আগে ভালোই ট্রেন্ডিংয়ে ছিল, সবাই ওইটা ইউজ করতেছিল এবং ওইটার মাধ্যমে অনেক কাজ আর কি অনেক ইজিলি সবাই করতে পারছিল। কিন্তু আপাতত চ্যাট জিপিটি একটু অফ রয়েছে এবং এরই পাশাপাশি আরও একটি আর কি এআই সিস্টেম রয়েছে যেটা হলো গিয়ে অনেক ট্রেন্ডিংয়ে রয়েছে এবং সেটার নাম হচ্ছে মিড জার্নি এআই, যেটা যেটা নর্মালি হলো গিয়ে ডিসকর্ডের মাধ্যমে চলে এবং ডিসকর্ডের যে বট রয়েছে সেই বটের মাধ্যমে আপনারা যদি চান যে কোনো ইমেজ জেনারেট করতে পারেন। তো আমরা আজকে এটা নিয়েই কথা বলবো যে মিড জার্নির মাধ্যমে আপনারা কীভাবে আপনাদের যে কোনো ইমেজকে এডিট করতে পারেন এআই সিস্টেমের মাধ্যমে। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। তো সর্বপ্রথম বলে দেই, এআই নিয়ে আমার আরও কিছু ভিডিও রয়েছে যেগুলোর লিঙ্ক আপনারা উপরে আই বাটনে এবং নিচনে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, অথবা আমার একটি এআই নিয়ে আলাদাভাবে প্লেলিস্ট তৈরি করা রয়েছে সেটারও লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, অথবা আপনারা যদি চান আমার চ্যানেলে গিয়েও ভিজিট করে দেখতে পারেন সেই ভিডিওগুলো। তো চলুন আমরা দেখে নেই যে কীভাবে হলো গিয়ে আমরা মিড জার্নির মাধ্যমে আমাদের যে কোনো ইমেজকে এডিট করতে পারবো। তো আমরা আমাদের যে ফোন রয়েছে, স্মার্টফোন রয়েছে সেটা দিয়ে করবো, কেননা সবার কাছে কিন্তু পিসি নেই। তো আমরা যদি পিসি দিয়ে দেখাই অনেকের হয়তো বা সমস্যা হবে যে ফোন দিয়ে করতে গেলে। এজন্য আমরা হলো গিয়ে মূলত পিসি বাদ দিয়ে স্মার্টফোন দিয়েই দেখবো যে কিভাবে আপনারা মিড জার্নির মাধ্যমে যে কোনো ইমেজ এডিট করতে পারেন। তো গাইজ দেখতে পাচ্ছেন আমরা আমাদের ফোনের স্ক্রিনে চলে এসেছি অ্যান্ড এখানে আসার পর সর্বপ্রথম আপনাদের প্লে স্টোরে যেতে হবে। দেন প্লে স্টোর থেকে আপনাদের ডিসকর্ড অ্যাপটি ইনস্টল করে নিতে হবে, কেননা ডিসকর্ডের একটি বটের মধ্যেই মিড জার্নির এআইটি কাজ করে। তো যার কারণে আমাদের বাধ্যতামূলকভাবে ডিসকর্ড অ্যাপটি ইনস্টল করতে হবে। তো আমার এখানে ডিসকর্ড অ্যাপ অলরেডি ইনস্টল রয়েছে, তো আমি জাস্ট ওপেন করে নিব। তো এখান থেকে আমরা ডিসকর্ড অ্যাপটি ওপেন করে নিচ্ছি। আপনাদের যদি ইনস্টল না থাকে আপনারা ইনস্টল করে নেবেন, তাহলেই হবে। দেন ওপেন করার পর আপনাদের একটি কাজ করতে হবে, সেটা হলো গিয়ে ডিসকর্ড অ্যাপে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। যেহেতু আমার অলরেডি অ্যাকাউন্ট খোলা রয়েছে, তো আমি আর কোনো নতুন অ্যাকাউন্ট খুলবো না। আপনারা জাস্ট নর্মালি সাইন আপে ক্লিক করে আপনাদের মেইল নাম্বার দিয়ে একটি অ্যাকাউন্ট খুলে নেবেন। অ্যাকাউন্ট খোলার পর আপনারা এখানে বাম পাশে আমার অনেকগুলো সার্ভার রয়েছে, কেননা আমি অনেক আগে থেকে ডিসকর্ড ব্যবহার করি। তো আপনাদের এই বাম পাশে যে আমার এখানে অনেকগুলো সার্ভার রয়েছে, আপনাদের কিছু থাকবে না, খালি থাকবে। আপনারা এখানে শুধুমাত্র একটি এই প্লাস অপশনটা পাবেন নতুন সার্ভার ক্রিয়েট করার জন্য। তো আমরা যেহেতু বট ইউজ করব, তো বটকে আমাদের সার্ভারে আনতে হবে। তো সার্ভারে আনার জন্য আমাদের সর্বপ্রথম একটি সার্ভার ক্রিয়েট করতে হবে। তো তার জন্য আমরা জাস্ট প্লাসে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অনেকগুলো টেমপ্লেট রয়েছে যে কী টাইপের সার্ভার আমরা তৈরি করতে যাচ্ছি। তো এখানে আমরা নর্মালি কোনো টেমপ্লেট ইউজ করবো না, জাস্ট ক্রিয়েট মাই ওন দিব ফর মি অ্যান্ড মাই ফ্রেন্ডস, এটা আমরা দিয়ে দিব। দেন এখানে আপনারা নাম দিয়ে দিবেন, আমরা যেই নাম আছে এটাই আমরা দিয়ে দিব আমাদের ইউজার নেম। তো ক্রিয়েট সার্ভারে ক্লিক করলাম। এখান থেকে আপনারা চাইলে ছবিও দিয়ে দিতে পারেন। দেন আমাদের সার্ভার ক্রিয়েট হয়ে গেছে। এখন হলো আমার যে ফ্রেন্ড রয়েছে তাদেরকে আর কি ইনভাইটের অপশন দেওয়া আছে। তো আমরা এখান থেকে কাউকে ইনভাইট দিব না, স্কিপ করে দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের সার্ভার অলরেডি ক্রিয়েট হয়ে গেছে অ্যান্ড এটা হলো গিয়ে জেনারেল ডিসকাশনের জায়গা। দেন হলো গিয়ে আপনারা যখন সার্ভার ক্রিয়েট করে ফেলবেন, এরপর আপনারা যে কোনো একটি ব্রাউজারে যাবেন। তো আমরা এখান থেকে একটি ব্রাউজার ওপেন করে নিচ্ছি। তো ব্রাউজারে যাওয়ার পর আপনারা এখানে সার্চ করবেন মিড জার্নি নামে। তো আমরা মিড জার্নি নামে সার্চ করে নিই। মিড জার্নিতে সার্চ করলে ফার্স্টে একটি ওয়েবসাইট আসবে midjourney.com, এটা আপনারা ওপেন করবেন। ওপেন করলে এখানে দেখবেন একটা অপশন পাবেন সর্বপ্রথমে যে জয়েন দ্য বেটা মিড জার্নির। তো এই জয়েন দ্য বেটাতে আপনারা জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন যে হলো গিয়ে তাদের একটি ডিসকর্ড সার্ভার রয়েছে, সেখানের ইনভিটেশন আপনার কাছে চলে আসবে। তো এখানে লোড হচ্ছে। তো দেখতে পাচ্ছেন মিড জার্নির যে অফিসিয়াল সার্ভারটি রয়েছে সেটার ইনভিটেশন চলে আসছে। এখান থেকে জাস্ট অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করবেন। দেন হলো গিয়ে আপনারা আপনাদের ডিসকর্ড অ্যাপে অটোমেটিকলি আবার চলে আসবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা ডিসকর্ড অ্যাপে চলে আসছি অ্যান্ড এখানে ইনভিটেশন চলে আসছে। আমরা জাস্ট অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করব। ক্লিক করলেই এখানে হলো গিয়ে একটু ভেরিফিকেশন চাবে যে হলো গিয়ে আমি হিউম্যান নাকি কোনো রোবট। অনেক সময় অনেকে রয়েছে যারা বট বা রোবটের মাধ্যমেও আর কি তাদের সার্ভারের মেম্বার বাড়ায়, যার কারণে এখানে এই ক্যাপচাটা দেওয়া হয়েছে। তো এখানে বলা হয়েছে প্লিজ ক্লিক ইচ ইমেজ কন্টেনিং এ সানফ্লাওয়ার, মানে সানফ্লাওয়ার রয়েছে এমন ইমেজগুলো সিলেক্ট করতে। তো এখান থেকে আমরা সিলেক্ট করে নিই সানফ্লাওয়ার যেগুলো রয়েছে, দেন ভেরিফাই।
তো এখান থেকে আমরা মিড জার্নির যে অফিসিয়াল ডিসকর্ড সার্ভার রয়েছে সেখানে যোগ হয়ে গিয়েছি। এখান থেকে দেন আপনারা জাস্ট হলো গিয়ে গেটিং যে স্টার্টেড রয়েছে এটাতে ক্লিক করবেন, ক্লিক করলেই আপনার সার্ভারে চলে আসবেন। দেন উপরে যে ডান পাশে একটা মানুষের আইকন রয়েছে এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে মিড জার্নির যে সার্ভার রয়েছে এখানে যতগুলো আর কি মেম্বার রয়েছে সবগুলোকে আপনারা দেখতে পাবেন, এবং এখানে মেম্বারের পাশাপাশি মিড জার্নি বট নামের একটি অপশন পাবেন। এই বটটিকে আপনারা যে আর কি আমাদের যে সার্ভারটি আমরা ক্রিয়েট করেছি সেখানে আনতে হবে। তো তার জন্য আপনারা বটটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যাড টু সার্ভার রয়েছে, এটাতে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলেই আমাদের সার্ভারে আর কি অ্যাড করার অপশন চলে আসবে। দেন এখান থেকে আমাদের সার্ভার সিলেক্ট করতে হবে, যেহেতু আমার এই অ্যাকাউন্টে কয়েকটি সার্ভারেরই অ্যাডমিন আমি রয়েছি। তো আমার এখান থেকে চুজ করতে হবে যে কোন সার্ভারে আমি এই বটটিকে অ্যাড করব। তো এখানে আমি ক্লিক করে দিয়ে এই যে 3 নম্বর রয়েছে দেখতে পাচ্ছেন জাপানিজ দিয়ে সার্ভার নাম, এটাতে আমরা অ্যাড করব। দেন আমরা কন্টিনিউতে ক্লিক করব। দেন এখানে কিছু অপশন রয়েছে যে মানে কি পারমিশন আর কি এই বটকে দিতে হবে। বট যেন আমার সার্ভারে পারফেক্টলিভাবে কাজ করতে পারে এই জন্য বটকে পুরোপুরি সার্ভারের আর কি অ্যাক্সেসগুলো দিতে হবে, যার কারণে এগুলো সবগুলো আপনার ইউজ রেখে জাস্ট অথরাইজ দিলেই অ্যাক্সেস বট পেয়ে যাবে এবং আপনাদের যে সার্ভার রয়েছে সেই সার্ভারেও বট অটোমেটিকলি চলে আসবে। দেখেন এখানে আরও একটি ক্যাপচার এসছে, অ্যান্ড এখানেও বলেছে সানফ্লাওয়ার চুজ করার জন্য। তো আমরা এখান থেকে সানফ্লাওয়ার চুজ করে নিই, এখানে 3টাই আছে। দেন এখানে আরও কিছু সানফ্লাওয়ার রয়েছে, এগুলোকে আমরা চুজ করে নিই। তো দেখতে পাচ্ছেন আমাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। অ্যান্ড আমাদের সার্ভারে যদি আমরা এখন গিয়ে দেখি, এখান থেকে একটু ব্যাকে যাই, ব্যাকে গিয়ে এখানে উপরে বাম পাশে 3 ডটে ক্লিক করি। এখানে সার্ভার আমাদের লিস্ট, আমার এখানে অনেক সার্ভার রয়েছে, কিন্তু আপনাদের নতুন অ্যাকাউন্ট খুললে এত সার্ভার থাকবে না। তো এখানে দেখতে পাচ্ছেন যে মিড জার্নির নিচনে এই যে নাম রয়েছে, যেই নাম দিয়ে আর কি সার্ভার আমি ক্রিয়েট করেছি এই সার্ভারটি এখানে আছে। তো এটাতে আমরা ক্লিক করলে এখানে এখন গিয়ে দেখবো যে আমাদের মিড জার্নি যে বটটি রয়েছে সেটা আমাদের সার্ভারে অ্যাড হয়েছে কিনা। তো এখানে উপরে ডান পাশে মানুষের যে আইকনটি আছে এটাতে ক্লিক করব। ক্লিক করলে দেখতে পারবেন এই সার্ভারে শুধুমাত্র আমি রয়েছি এবং একটি মিড জার্নি বট রয়েছে। তো এর মানে মিড জার্নি বটটি পারফেক্টলিভাবে আমাদের আর কি সার্ভারে চলে এসেছে। তো এখন কি করতে হবে, এখন যে এখানে টেক্সট লেখার আর কি অপশন রয়েছে জেনারেলে, এখানে গিয়ে আপনাদের সর্বপ্রথম স্ল্যাশ দিতে হবে। দেন হলো কি আপনি এখানে লিখবেন ইমাজিন। ইমাজিন লিখলে দেখতে পাবেন চলে আসবে ইমাজিন প্রম্পটটি। দেন এখানে আপনারা কী টাইপের ইমেজ চাচ্ছেন যে এআই আপনাদের জন্য ক্রিয়েট করুক সেটা আপনারা লিখে দেবেন। যেমন আমরা যদি লিখি সাইবার পাঙ্ক, দেন কমা দিয়ে সাপোজ ক্যাট, দেন এতটুকুই আমরা রাখলাম। দেন হলো গিয়ে কমা দিয়ে আমরা 2টা ড্যাশ V4 লিখে দিব, লিখে সেন্ড করে দিব। তো সেন্ড করে দিলেই আমাদের হলো গিয়ে কাজ শুরু হয়ে যাবে। এই টাইপের আর কি ইমেজ এআই তৈরি করা শুরু করে দিবে। যেমন হলো গিয়ে আমরা লিখেছি সাইবার পাঙ্ক ক্যাট, তো সাইবার পাঙ্ক টাইপের আর কি ক্যাটের ইমেজ চলে আসবে। তো ওয়েটিং টু স্টার্ট এখানে দেখছেন যে প্রসেস হওয়া শুরু হয়ে গিয়েছে, 0% এখানে শো করছে। এটা আস্তে আস্তে কিন্তু প্রসেস হবে, যার কারণে একটু টাইম লাগবে। 31% হয়েছে। দেন হলো গিয়া এটা 100% যখন হবে তখন পুরোপুরি রেডি হয়ে যাবে। শুরুতে কিন্তু ছবিটা একটু বাজে লাগতে পারে। 62% হয়েছে, 93% হয়েছে। এখন দেখতে পাবেন 100% হলেই আপনারা ছবিটা আর কি পুরো পারফেক্টলি পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের 100% কনফার্ম হয়ে গেছে, এবং আপনারা যদি ছবিগুলো দেখেন একেবারে কিন্তু জোস আর কি ছবি তৈরি করা হয়ে গিয়েছে জাস্ট কয়েক সেকেন্ডের ভিতর। এই ছবিগুলো কিন্তু সম্পূর্ণভাবে মিড জার্নি এআই আর কি রোবটের মাধ্যমে তৈরি করেছে। তো এটা তো হলো গিয়া আপনার যে কোনো টেক্সটের মাধ্যমে আর কি ইমেজ বানানো। যেমন আপনি সাইবার প্যাঙ্ক দিলেন, ক্যাট দিলেন, আরও অন্যান্য যে কোনো ওয়ার্ড আপনি দিতে পারেন। আপনি যেই ওয়ার্ড দিবেন ওই ওয়ার্ড দিয়েই আর কি ইমেজ মিড জার্নি তৈরি করে দিবে। কিন্তু এখানে যদি আপনি আপনার ইমেজ আর কি এডিট করতে চান, যে আপনার নিজের একটি ইমেজ রয়েছে সেটাকে আপনি এডিট করতে চান, তাহলে কীভাবে করবেন? তো তার জন্য আপনার ব্যাক করে নেবেন। ব্যাক করার পর এখানে নিচনে বাম পাশে একটি প্লাস আর কি অপশন রয়েছে, এটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের যেই ছবিটি এডিট করতে চান সেটাকে আগে সেন্ড করে দিবেন। মিড জার্নি কিন্তু ডাইরেক্টলি ইমেজ এডিট করতে পারে না, ওকে হলো গিয়ে একটি লিঙ্ক দেওয়া লাগবে, যেই লিঙ্কে ওই ইমেজটি রয়েছে। তো তাহলেই ও হলো ওই ইমেজটি ওই লিঙ্কের মাধ্যমে নিয়ে এডিট করে আপনাকে দিতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার 2টা ইমেজ দিয়েছি, সাপোজ আমি এটাই নেই। এটা নেওয়ার পর এখানে হলো গিয়া উপরে যে 3 ডট রয়েছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর শেয়ারে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ইমেজের যে লিঙ্কটি রয়েছে সেটা পেয়ে যাবেন, জাস্ট কপি ইউআরএল দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমরা লিঙ্কটা পেয়ে গিয়েছি। দেন এখানে আবার সেমভাবে স্ল্যাশ দিয়ে ইমেজিন লিখবেন,
তো ইমাজিন দেওয়ার পর প্রম্পটটা যখন ওপেন হয়েছিল, ফার্স্ট আমরা কী করেছিলাম, ওয়ার্ডগুলো দিয়েছিলাম যে কোন আর কি ওয়ার্ড মানে কী কী টাইপের আমরা ইমেজ তৈরি করতে চাচ্ছি। কিন্তু এখানে আমরা আমাদের ইমেজ আর কি এডিট করব, তার জন্য সর্বপ্রথম আপনাদের ইমেজ দিতে হবে। যেমন আমাদের ইমেজ, যে ইমেজটি এডিট করব সেই ইমেজটির লিঙ্ক আমরা এখানে কপি করলাম, ওইটা দিয়ে দিব। দেন কমা দিয়ে কি এডিট করতে চাচ্ছেন, যেমন আমরা দিই সাইবারপাঙ্ক। দেন হলো গিয়ে যদি কোনো কিছু অ্যাড করতে চান, সাপোজ উইথ ক্যাট, আমরা বিড়াল অ্যাড করে দিলাম যেটা ক্যাটের সাথে হবে। দেন হলো গিয়ে কমা দিয়ে স্মার্ট বয় দিতে পারেন, স্মার্ট বয়। দেন হলো গিয়ে কমা দিয়ে উইথ ক্যাপ দিতে পারেন, যে ক্যাপও অ্যাড করে দিবে। দেন যখন আপনাদের ওয়ার্ড দেওয়া শেষ হবে, যে এই জিনিসগুলো অ্যাড করা লাগবে, দেওয়া শেষ, দেন আপনারা কি করবেন, এখানে হলো গিয়ে আবার একটি কমা দিবেন ওয়ার্ডগুলো দেওয়ার পর। কমা দেওয়ার পর এখানে দুইটি ড্যাশ দিবেন, ড্যাশ। দেন স্পেস দিয়ে ভি লিখে এখানে এক থেকে আপনি যে কোনো সংখ্যা লিখতে পারেন। যেমন আপনি কতগুলো রেজাল্ট চান, সাপোজ আপনি যদি একটি রেজাল্ট চান 1 দিবেন, দুইটি রেজাল্ট দরকার পড়লে 2 দিবেন, 5টি লাগলে 5, 10টি লাগলে 10, 20টি লাগলে 20। কিন্তু যত বেশি রেজাল্ট দিবেন তত কিন্তু বেশি সময় লাগবে। তো এখানে আমরা ভি দিয়ে 4 দিই, কেননা আমাদের 4টি রেজাল্ট লাগবে, শুরুতে আমরা দেখেছিলাম। জাস্ট V4 দিয়ে এখানে সেন্ড করে দিব। সেন্ড করে দিলে দেখবেন ওয়েটিং টু স্টার্ট দেখাবে এবং আপনার যে ইমেজ এডিটিংয়ের প্রসেসটি সেটি শুরু হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন ওয়েটিং টু স্টার্ট, কেননা এই এআই দিয়ে অনেকে আর কি ইমেজ জেনারেট করে, যার কারণ হলো গিয়া আপনি যখন একটি আর কি প্রসেস শুরু করেন, তখন অন্য কারো যদি ইমেজ এডিট করতে থাকে তখন আপনার আর কি প্রসেসটা পেন্ডিংয়ে রেখে দেয়, যার কারণে হলো গিয়া তারটা যখন শেষ হয় তখন আপনারটা শুরু করে। তো দেখতে পাচ্ছেন আমাদের 62% হয়ে গিয়েছে। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের 100% কমপ্লিট হয়ে গেছে, এবং আপনারা যদি দেখেন ইমেজগুলো তাহলে আপনারা বুঝতে পারবেন এডিট কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখান থেকে আপনারা যদি চান, এটা কিন্তু একটু বিড়ালের জায়গায় অন্য কিছু হয়ে গেছে, মানে বোঝা যাচ্ছে না ভালো। এটা মোটামুটি ভালো বোঝা যাচ্ছে উইথ ক্যাট, এটাও কিন্তু ভালো হয়েছে, এটাও ভালো হয়েছে। এখন এখান থেকে আপনাদের যেটা পছন্দ হয় সেটা আপনারা ডাউনলোড করে নিতে পারেন। এখানে কিন্তু U1, U2, U3, U4 রয়েছে, মানে কোনটা আপনারা ডাউনলোড করতে চান। 1 নাম্বারটা ডাউনলোড করতে চাইলে 1, 2 নাম্বারটা করতে চাইলে U2, 3 নাম্বারটা U3, 4 নাম্বারটা U4। কিন্তু যদি আপনি চান যে 2 নাম্বারটা আমার কাছে ভালো লাগে না, 2 নাম্বারটার ভেরিয়েশন আমরা আরেকটু চেঞ্জ করব, তাহলে V2তে আপনারা ক্লিক করলে 2 নাম্বারটার ভেরিয়েশনটা আরেকটু চেঞ্জ করে আলাদা একটি ভেরিয়েশন আপনাকে শো করবে। কিন্তু আপনাদের যদি 4টার একটাও পছন্দ না হয়, তাহলে আপনারা এখানে পাশে যে একটি রিলোড বাটন দেখতে পাচ্ছেন বা রিসেট বাটন, এটাতে ক্লিক করলে তারা হলো গিয়ে কী করবে, আরও 4টা নতুন ইমেজ জেনারেট করবে। তো দেখতে পাচ্ছেন আমরা ক্লিক করে দিয়েছি এবং ওয়েটিং টু স্টার্ট শো করছে, যার মানে আবার নতুন করে নতুন আর কি ইয়েগুলো জেনারেট করছে। আমার এই 4টি ছবিকেই আবার নতুন করে জেনারেট করছে, কেননা আমার এই 4টার একটাও পছন্দ হয়নি 100%। তো দেখতে পাচ্ছেন আরও 4টি ইমেজ জেনারেট হয়ে গেছে, এবং এই ইমেজগুলো আপনারা চাইলে জুম করে দেখতে পারেন যে কেমন হয়েছে। যদি এখান থেকে আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা সেমভাবে ডাউনলোড করতে পারবেন। যেমন এখানে হলো গিয়ে অনেকগুলো ইমেজ রয়েছে, কিন্তু আমার কাছে এগুলো পার্সোনালি ভালো লাগেনি, তো আমি আরও একবার রিলোড দিব, দিয়ে দেখবো যে এর চেয়ে বেটার কোনো রেজাল্ট আসে কি না। আপনারা যতবার রিলোড দিবেন ততবার নতুনভাবে এডিট করে দিবে, একটা এডিট 2বার কখনোই দিবে না। এবং আপনি যদি চান টেক্সটগুলো চেঞ্জ করে দিলে আবার নতুন নতুন আর কি রেজাল্ট শো করবে। আপনারা যদি কোনো কিছু অ্যাড করতে চান ওইটা অ্যাড করে দিবে, কোনো কিছু রিমুভ করতে চাইলে ওইটাও যদি এখানে লিখে দেন রিমুভও করে দিবে। তো এটাও আমাদের কমপ্লিট। এখন আমরা দেখি এটা, তো দেখতে পাচ্ছেন এখানে এটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে, অ্যান্ড এটা কিন্তু আগেরগুলোর থেকে একটু বেটার হয়েছে। তো এইভাবে আপনারা যদি চান, সাপোজ আমি এখান থেকে যদি চাই যে আমার কাছে সাপোজ কোনটা ভালো লাগছে, 4 নাম্বারটা, সাপোজ 4 নাম্বারটা যদি আমি ডাউনলোড করতে চাই, এখান থেকে আমি U4-এ ক্লিক করব। U4-এ ক্লিক করলে কি করবে, যে 4 নাম্বার যে ইমেজটি রয়েছে সেটাকে পুরো ফুল আর কি রেজলিউশনে জেনারেট করা শুরু করবে। তো দেখতে পাচ্ছেন সাইবারপাঙ্ক উইথ ক্যাট স্মার্ট বয় ওয়েটিং টু স্টার্ট, মানে আপস্কেলিং ইমেজ। তো এই ইমেজটাকে পুরোপুরি আর কি ফুল রেজলিউশনে জেনারেট করবে যেন আপনি ডাউনলোড করতে পারেন। এখানে তো 4টা একসাথে রয়েছে, তো এখানে হলো গিয়ে জেনারেট করা শুরু করবে। দেন হলো গিয়ে জেনারেট হলে আপনারা আপনাদের যে ইমেজটি রয়েছে সেটাকে ডাউনলোড করতে পারবেন। তো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের 4 নম্বর যে ইমেজটা ছিল সেটাকে কিন্তু হুবহু আপস্কেল করে হাই রেজলিউশনে জেনারেট করে দিয়েছে। এখান থেকে জাস্ট আপনারা আরও কিছু যদি চেঞ্জ করতে চান করতে পারবেন, যেমন ওয়েবসাইটের আর কি লিঙ্ক রয়েছে, বেটা আপস্কেল, রিডু, আপস্কেল যে করেছে সেটা রিডু করতে পারেন। মেক ভেরিয়েশনে ক্লিক করলে এটারই আরও কিছু ভেরিয়েশন ও চেঞ্জ করে দিবে বা তৈরি করে দিবে, সেখান থেকেও আপনারা চাইলে ডাউনলোড করতে পারেন। তো এখানে
এটা যদি ডাউনলোড করতে চান জাস্ট এটা ওপেন করবেন, ওপেন করার পর এটাতে ক্লিক করে ধরে রাখবেন, তাহলে দেখবেন সেভের অপশন থাকবে, শেয়ার অপশন থাকবে এবং ব্রাউজারে ওপেন করার অপশন থাকবে। জাস্ট সেভে ক্লিক করলে আপনাদের ইমেজটি সেভ হয়ে যাবে। তো এতটুকুই ছিল, এভাবেই আপনারা হলো মিড জার্নির মাধ্যমে যে কোনো ইমেজ এডিট অথবা তৈরি করে নিতে পারেন। শুরুতে আমরা কিন্তু দেখেছিলাম যে তৈরিও করতে পারবেন, আপনারা যদি কোনো টেক্সট অ্যাড করেন সেটা তৈরি হয়ে যাবে, এবং কোনো যদি ইমেজের লিঙ্ক সেন্ড করেন তাহলে ওই ইমেজটিকে ওরা হলো গিয়ে এডিটও করে দিবে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নিচনে কমেন্ট বক্সে জানাতে পারেন। যদি কোনো সাজেশন থাকে যে এই রিলেটেড ভিডিও বানালে ভালো হয়, সেটাও কিন্তু আপনারা কমেন্ট বক্সে সাজেস্ট করতে পারেন। আমি সেই ভিডিও আর কি সেই রিলেটেড ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড পিস।